হরে কৃষ্ণ। আজ বৈশাখ মাসের বৃহস্পতিবার দিন। আজকের এই শুভ দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, মা লক্ষ্মীর পুজো করবে, যাদের পুজো করার মাধ্যমে সংসারের দারিদ্রতা দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তো আজকের দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এ পর্বে আমরা সেই বৃহস্পতিবারের ব্রত কথা প্রসঙ্গে জেনে নিব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এই যে বৃহস্পতিবার, এটি অত্যন্ত শুভ দিন, মা লক্ষ্মীর দিন। এক একটা বার বা এক একটা দিন এক একজন দেবতা অথবা দেবীদের জন্য উৎসর্গীকৃত। তেমনি এই বৃহস্পতিবার দিনটি হচ্ছে মা লক্ষ্মী এবং দেবগুরু বৃহস্পতির দিন। তাই এই দিনে বিশেষ করে যাদের সংসারে দারিদ্রতা রয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে, যদি বৃহস্পতিবার দিনটি তারা ভক্তি ভরে পালন করতে পারে তবে সেই গৃহের প্রতি মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। আর যদি মা লক্ষ্মীর সুদৃষ্টি যাদের উপরে পড়ে তাদের সংসারে কখনো দারিদ্রতা আসে না। কেননা ধনৈশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা লক্ষ্মী। শুধু তাই নয়, ভগবান বিষ্ণুর 4 জন স্ত্রী, তার মধ্যে একজন প্রধানা স্ত্রী হচ্ছে কিন্তু এই মা লক্ষ্মী। তার কৃপা হলে শুধুমাত্র সংসারের দারিদ্রতা নয়, যদি লক্ষ্মীর কৃপা হয় তবে তাদের উপরে ভগবান শ্রী বিষ্ণু কৃপা দৃষ্টি বর্ষণ করে। আর ভগবানের কৃপা হলে কোনো অশুভ শক্তির সাধ্য নেই তাদের ক্ষতি করতে পারে, তারা অন্তিমে ভগবানকে প্রাপ্ত করতে পারে। এজন্য মূলত সপ্তাহের 7 দিনের মধ্যে যদিও প্রতিটা দিনই শ্রেষ্ঠ, তথাপিও এই বৃহস্পতিবারকে ভক্তরা অনেক সময় একটু আলাদা বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কেননা এই দিনে নিয়ম রয়েছে, যদি কেউ ভক্তি ভরে ব্রত করে লক্ষ্মী এবং নারায়ণ এই যুগল মূর্তির পুজো দিতে পারে। একাকি শুধুমাত্র লক্ষ্মী পুজো নয়, মূলত হচ্ছে লক্ষ্মী নারায়ণের পুজো করা। এখানে যদি লক্ষ্মী দেবীর পুজো করা নাও হয়, তথাপিও যদি নারায়ণের পুজো হয় তাতেও মা সন্তুষ্ট। কিন্তু শুধুমাত্র লক্ষ্মী পুজো করা এটি উচিত নয়। লক্ষ্মীর সাথে নারায়ণের পুজো করা হলে তবে সেই সংসারের সমস্ত অশুভ কেটে যায়, মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে থাকে। তাই এই বৃহস্পতিবার দিনটি এজন্য এতটা প্রসিদ্ধ। বিশেষ করে গৃহবধূদের জন্য বলা হয়েছে, ঘরের যারা মায়েরা রয়েছে তারা যদি ব্রত করতে পারে এটি আরো মঙ্গলময়। তবে যে কেউ ব্রত করতে পারবে। পাশাপাশি হচ্ছে অনেকে প্রশ্ন করে, এই বৃহস্পতিবার দিনে যাদের জন্ম হয়েছে এরা কি ফল লাভ করতে পারে? মনে রাখবে, বৃহস্পতিবারে জন্ম হলে স্বাভাবিকভাবে বলা হয়েছে জ্যোতিষশাস্ত্র মতে এরা একটুকু জ্ঞানী প্রকৃতির হয়ে থাকে। মানে এরা বিদ্যায় অন্যান্য ব্যক্তিদের ক্ষেত্রে একটুকু সবসময় এগিয়ে থাকে, অল্পতে এরা জ্ঞান অর্জন করতে পারে। দেবগুরু বৃহস্পতির কৃপা স্বাভাবিকভাবে এই বৃহস্পতিবারে জন্মগ্রহণকারীদের উপরে বর্ষিত হয়। পাশাপাশি হচ্ছে এদের জীবনে ধন সম্পদের তেমন অভাব হয় না, হয়তোবা তত ধন সম্পদ নেই, কিন্তু এরা সুন্দরভাবে জীবন যাপন করতে পারে। মা লক্ষ্মীর কৃপায় ততটা জীবনে ধন সম্পদের অভাব হয় না, ভালোভাবে কাটে এই সমস্ত ব্যক্তিদের জীবন স্বাভাবিকভাবে। তবে আর একটা বিষয় হচ্ছে এই বৈশাখ মাসের বৃহস্পতিবার। মানে রাখবে, বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে সব থেকে বেশি শ্রেষ্ঠ বা প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস, এই 3 মাস সব থেকে শ্রেষ্ঠ। এবং এই 3 মাসের মধ্যে আবার বৈশাখ মাসকে আরো গুরুত্ব দেওয়া হয়েছে, কেননা এটি হচ্ছে অক্ষয় তৃতীয়ার মাস। গতকালকে গিয়েছে সেই অক্ষয় তৃতীয়ার দিন। তো গতকালকে অনেক নিয়ম কানুন পালন করা উচিত ছিল, যারা সেই কাজগুলো করতে না পেরেছেন তারা আপনারা আজকের এই বৃহস্পতিবার দিনে, আজকের শুভ দিনেও কিছু ধর্ম কাজ বাড়িতে করে রাখুন। এতে অখণ্ড সৌভাগ্য প্রাপ্তি হবে, মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হবে। এই অক্ষয় তৃতীয়ার দিনটি এত মহিমাপূর্ণ, এই দিনে যে যে ধর্ম কাজ করবে তা অক্ষয় হয়ে থাকে। তাই প্রতি বছর ভক্তরা এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ গুরুত্বের সহিত পালন করে থাকে। এবং এবছরে অক্ষয় তৃতীয়ার দিনেই পড়েছে বৃহস্পতিবার দিনটি। তাই আজকের এই শুভ দিনে আপনারা ব্রত না করলেও অবশ্যই কিছু কার্য আমাদের করা উচিত। তবে বৃহস্পতিবারে কিছু কাজ করাকে একান্তই অশুভ বলা হয়েছে। যেমন প্রথমত হচ্ছে ক্ষৌর কর্ম করা।
যে কোনো বৃহস্পতিবারে মনে রাখবে চুল দাড়ি নখ এগুলো কাটাকে অশুভ বলা হয়েছে। ক্ষৌরকর্ম বিশেষ করে ব্রত করলে ক্ষৌরকর্ম করতে নেই। তবে বৃহস্পতিবারে স্পষ্ট এটি বৃহস্পতিবারের ব্রত কথায় বলা হয়েছে ক্ষৌরকর্ম নিষিদ্ধ। তো আপনারা ক্ষৌরকর্ম শুধু নয়, বৃহস্পতিবারে চেষ্টা করবেন বৃক্ষ আদি গাছপালা বন উজাড় করা, এই গাছপালা কাটাকেও এড়িয়ে চলা উচিত। বর্তমানে পৃথিবীতে বেশি বেশি গরমের প্রভাব পড়েছে, আবার অনাবৃষ্টি অতিবৃষ্টি কেন হচ্ছে? কেননা প্রকৃতির ভারসাম্য বজায় নেই, জলবায়ু পরিবর্তন হচ্ছে, এগুলো আমাদের কারণে। অনেক সময় পৃথিবীতে যত বৃক্ষ থাকা দরকার বা আমাদের দেশে যত বৃক্ষ থাকা দরকার তত বৃক্ষ কিন্তু নেই। তাই প্রত্যেকের বৃক্ষরোপণ করা উচিত বাড়ির আশেপাশে খোলা জায়গায়। কেননা বৃক্ষ রোপণ করলে পরিবেশটা খুবই সবুজ হয়, দেখতে ভালো লাগে, পাশাপাশি হচ্ছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তো এই জন্য মূলত এই বৃক্ষরোপণ করা উচিত, বন উজাড় করা উচিত নয়। তারপরেও অন্ততপক্ষে বৃহস্পতিবারে বলা হয়েছে গাছপালা আদি কাটা উচিত নয়। তবে আর একটা বিষয় হচ্ছে, এই বৃহস্পতিবারে খুবই অশুভ যে বিষয়টা বলা হয়েছে তা হচ্ছে বৃহস্পতিবারে কখনো ধার নেওয়া উচিত নয়। মনে রাখবে ঋণ, রোগ এবং অগ্নি এই তিনটা জিনিস খুবই ভয়ানক বিষয়, এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা উচিত। ঋণ, রোগ এবং অগ্নি এদেরকে তাড়াতাড়ি নির্মূল করা উচিত, না হলে এরা বৃদ্ধি পেতে থাকে। তো সেজন্য ঋণ এটা কখনো ভালো নয়। এবং আর একটা বিষয় হচ্ছে, যদি কেউ ঋণ নিয়ে দেহত্যাগ করে সে কিন্তু মৃত্যুর পরে সে স্বর্গে যেতে পারে না। যতদিন পর্যন্ত না তার ওই ঋণ শোধ করা হচ্ছে সে কিন্তু উন্নত কোনো লোক স্বর্গলোকে যেতে পারবে না। সেজন্য কুকুর হয়ে হলেও বিড়াল হয়ে হলেও ঋণ বা ধার শোধ করে দিতে হয়, এবং যতটা সম্ভব অপরের ঋণ দ্বারা নেওয়া থেকে এড়িয়ে থাকা উচিত। বিশেষ করে এই বাবা মা যদি মারা যায় বা কেউ মারা যায়, তার আত্মীয় স্বজন সন্তানাদি তারা জিজ্ঞাসা করা উচিত সবাইকে যে আমার বাবা মা যদি কারো কাছে ঋণী থাকে আপনারা বলবেন, তাহলে সেই ঋণ শোধ করে দেওয়া উচিত। না হলে তার আত্মা কিন্তু শান্তি পায় না, তাকে সেই কষ্টের বা সেই ঋণের বোঝা তাকে কিন্তু বইতে হয়। তো এই জন্য ধার দেওয়া কেউ মারা গেলে বাবা মা সন্তানেরা হলেও সেই ধার শোধ করে দেওয়া উচিত, না হলে এটি অশুভ এবং অমঙ্গলের। তাই বৃহস্পতিবারে সেই ধার দেওয়া অথবা নেওয়া দুটিকেই অশুভ বলা হয়েছে, এটি মঙ্গলময় নয়। তবে বিশেষ কোনো প্রয়োজনের ক্ষেত্রে অসুস্থ ডাক্তার দেখাতে হবে, এই সমস্ত বিভিন্ন জরুরি প্রয়োজন থাকতে পারে, সেক্ষেত্রে কথা ভিন্ন, সেক্ষেত্রে নেবেন অবশ্যই। তবে ধার দেওয়া নেওয়া কম করা উচিত। এবং এই দিনে আপনারা অবশ্যই দ্বার থেকে যেন কেউ ফিরে না যায়। মনে রাখবে অনেকদিন অনেক সময় এমনও হতে পারে ভগবানকে বা মা লক্ষ্মী তোমার দ্বারে পরীক্ষা করতে গিয়েছে, গরিব বেশে ব্রাহ্মণের বেশে তোমার বাড়িতে পরীক্ষা করার জন্য স্বয়ং মা লক্ষ্মী যেতে পারে। তাই বাড়ি থেকে কোনো অতিথি যেন ফিরে না যায়। কোনো দারিদ্র ব্যক্তি ভিক্ষা চাইতে গিয়েছে, সে যেন কষ্ট পেয়ে তোমার বাড়ি থেকে বা তোমার দ্বার থেকে ফিরে না আসে। তাহলে ওই গৃহের যত পুণ্য থাকে সেই অতিথির সাথে গমন করে। এজন্য অতিথি দেবো ভব, অতিথি হচ্ছে দেবতা তুল্য। যতটা সম্ভব ব্রাহ্মণের সেবা করা উচিত। বাড়িতে যদি কোনো অতিথি আসে তার সেবা করা উচিত। আমরা অনেক সময় দান করি, আরে আমি টাকাটা ছুঁড়ে ফেলে দেই ভিখারিকে, এটা কখনো করা উচিত নয়। আবার অনেকে আমরা এরকম গর্ব করি, বলি আমি ওকে পড়াচ্ছি, আমার টাকায় আমার দয়ায়ও বেঁচে আছে। এটা ভগবান সব থেকে বেশি রুষ্ট হয়। ভগবানের দয়ায় আমরা সবাই বেঁচে আছি, কিন্তু আমি অহংকার করে বলি আমার দয়ায় ওই ব্যক্তি বেঁচে রয়েছে। এটা মূর্খের কাজ, এমনটা কখনো বলা উচিত নয়। তাই এই বৃহস্পতিবারে যে ব্যক্তি বাড়িতে অতিথি সেবা না করে, বাড়িতে অতিথি আসলে আপ্যায়ন না করে, ওই গৃহে যতই আপনি লক্ষ্মী পুজো করেন না কেন, যদি কোনো ভিখারিকে কষ্ট পেয়ে যেতে দেখা হয় তবে মা লক্ষ্মী কিন্তু কৃপা করে না। এরকম একটা কাহিনী পাওয়া যায় একবার ভগবান বিষ্ণু নারদ মুনিকে নিয়ে, যে নারদ চলো জগৎকে একটুকু পরীক্ষা করে আসি, কি আমার প্রকৃত শুদ্ধ ভক্ত একটুকু পরীক্ষা করি। তো নারদ আর এই ভগবান বিষ্ণু দুজন একটা ক্ষুধার্ত ব্রাহ্মণের বেশ ধারণ করেছে, তারা জগতে ভ্রমণ করতে লাগলো। করতে করতে হঠাৎ একটা ধনী জমিদারের বাড়ি দেখতে পেল। সেখানে তারা খাবার খেতে বসেছে, এমত অবস্থায় সেই ভিখারি রূপে ব্রাহ্মণ ভগবান বিষ্ণু এবং সেই নারদ মুনি এসে তাদের কাছে ভিক্ষা চাইলো যে জমিদার বাবু আমাদেরকে কিছু আহার দেবেন, আমরা 7 দিন ধরে অনাহারী। মানে তাদের দেখতেও সেরকম অনাহারীর মতো মনে হচ্ছে, এমন বেশ ধরে আছে। বলে আমরা 7 দিন ধরে কিছু খাইনি, খুবই ক্ষুধার্ত, আমাদেরকে কিছু খাবার দিবেন। কিন্তু জমিদার এত এত কিছুর মালিক হওয়া সত্ত্বেও সেই জমিদার দূর দূর করে তাড়িয়ে দিল,
আমাদের বাড়িতে ওসব চলবে না, কত ভিখারি দেখেছি, যাও চলে যাও। ঠিক আছে, ভগবান বিষ্ণু নারদকে নিয়ে চলে আসলো, একটুকু কষ্ট পেল। তো নারদ মুনি বলল, প্রভু এই ব্যক্তি কোনোদিন অতিথি সেবা করে না, একে আপনি কি উপহার দিবেন? তখন ভগবান বিষ্ণু বলল যে নারদ, এর ধন যা রয়েছে তা আরো গুণে বৃদ্ধি পাক, আরো বহু গুণে বৃদ্ধি পাক। নারদ মুনি একটুকু অবাক হয়ে গেল। আরে যার ধন আছে, সে যে ভগবানের সেবা করে না, তার ধন আরো বৃদ্ধি পাবে? ঠিক আছে, পরে নারদ মুনিকে নিয়ে আর একটা বুড়ির বাড়িতে গেল। বুড়িমা খুবই গরিব, তার বান্ধব বলতে একটা গাভী ছিল। সেই গাভীটায় যে দুগ্ধ পেত, ভিক্ষা করে কিছু চাল ফুটিয়ে সেই দুগ্ধ দিয়ে আহার করত, এভাবে তার জীবন চলতো। ঠিক আছে, সেই বুড়িমা খাবার খেতে বসেছে। নারদ মুনি এবং ভগবান বিষ্ণুর ছদ্মবেশে সেই বুড়িমার বাড়িতে উপস্থিত। বলে বুড়িমা খাবার খেতে বসেছে এমত অবস্থায় যে, মা আমরা 7 দিন ধরে অনাহারী, আমাদেরকে কিছু খেতে দিবে? বুড়িমা শুনেই তো তিনি নিজের খাবারটুকু সেই 2জন ব্রাহ্মণের মধ্যে ভাগ করে দিল, নিজের হাতে পাখা দিয়ে বাতাস করে অতিথির সেবা করলো, যেরকম সামর্থ্য রয়েছে তাই দিয়ে সেবা করেছে। চলে যাচ্ছে বিদায় নিয়ে ভগবান বিষ্ণু আর ওই ছদ্মবেশী নারদ মুনি। যেতে যেতে নারদ বলল যে, প্রভু এই বুড়িমা তো খুবই গরিব, ও যে আপনার সেবা করেছে, ওকে কি আশীর্বাদ করবেন আপনি? তখন ভগবান বিষ্ণু বলল, দেখো এর আপন বলতে একটা গাভী রয়েছে, তা আমি বললাম এর গাভীটাও মারা যাক। নারদ মুনি একটু রেগে গেল যে, প্রভু এ আপনার কেমন বিচার? যে কোনো বৈষ্ণব সেবা করেনি, অতিথি সেবা করেনি, তার ধন আরো বৃদ্ধি পাবে, আর যে বুড়িমা এত কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটায়, তার গাভীটা মারা যাবে, এটা আপনার কেমন বিচার? তখন সেই ভগবান বিষ্ণু নারদকে বলল যে, নারদ তুমি ভুল বুঝো না, এটা প্রকৃত কৃপা নয়। এই বুড়িমার গাভী যদি মারা যায়, তবে বুড়িমা একমাত্র আমাকেই সম্বল মনে করে সদা সর্বক্ষণ আমার চিন্তন করবে, আর আমি এই বুড়িমাকে এই জন্মেই কৃপা করব, আমার কাছে নিয়ে আসব। আর ওই জমিদার যত ধন পাবে তত আমাকে ভুলে যাবে, তত জগতে নিজের প্রতিষ্ঠা, নিজেকে কর্তা বলে মনে করবে, আর এই কারণে ও ব্যক্তি সহজে আমার কাছে ফিরে আসতে পারবে না। এখান থেকে একটা শিক্ষা, আমরা যাকে ভগবানের কৃপা বলে মনে করি, আপাত দৃষ্টিতে সেটা ভগবানের কৃপা নাও হতে পারে। হয়তোবা কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, এটা মা লক্ষ্মীর পরীক্ষা। এমন কষ্টের মধ্য দিয়ে যদি ভগবানের নাম স্মরণে আসে, সদা সর্বক্ষণ ভগবানকে চিন্তন করেন, বুঝতে হবে এটি ভগবানের কৃপা। এই আমাকে কষ্ট দেওয়ার মাধ্যমে বোঝাচ্ছেন যেন বেশি করে ভগবানকে ডাকি, তাহলে একদিন নিঃসন্দেহে ভগবান কৃপা করবে। তাই দুঃখ পাওয়ার মতো কিছু নেই, যেমন দিন কাটবে ভগবানের কৃপায় সৎভাবে জীবন যাপন করা উচিত, ভগবানকে স্মরণ করা উচিত। এভাবে করে ধীরে ধীরে একদিন সেই দুঃখের অবসান হবে। তো মূলত বলার উদ্দেশ্য হচ্ছে, এই বৃহস্পতিবারে যেন কোনো অতিথি ভুলক্রমেও বাড়ির দ্বার থেকে ফিরে না যায়। এটি কিন্তু সেই বাড়ির উপরে সব থেকে অকল্যাণের এবং অমঙ্গলের বলা হয়েছে। তৃতীয়ত হচ্ছে, এই দিনে অনেকে আছে ব্রত করবে, বৃহস্পতিবারে বার ব্রত যাকে বলে। সেক্ষেত্রে কথা হচ্ছে, বৃহস্পতিবারে ব্রত কি করতেই হবে? না, বাধ্যতামূলক নয়, তবে অনেকে আছে ভক্তি ভরে বার ব্রত করে, সেক্ষেত্রে তাদের ভক্তি হয় অবশ্যই আপনারা করবেন। কিন্তু আপনি বিশেষ করে একাদশী ব্রত, বৈষ্ণবীয় তিথি, গতকালকে গিয়েছে অক্ষয় তৃতীয়া, এরকম শুভ দিনে আপনি অবশ্যই ব্রত করবেন, মাস্ট। এই যে একাদশী ব্রত প্রত্যেকের একান্ত ভক্তির সহিত পালন করা উচিত। তাই আপনি এমনিতে বৃহস্পতিবারে ব্রত করতেই হবে এরকমটা নয়, তবে আপনি ব্রত করতে পারেন। বৃহস্পতিবারে ব্রত করলে, লক্ষ্মী মায়ের পুজো করলে এতে দারিদ্রতা দূর হয়, সেক্ষেত্রে করতে পারেন। তবে একাদশী ব্রত বা বৈষ্ণবীয় তিথি এগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। যারা বৃহস্পতিবারে ব্রত করবেন, সেই ব্রতের নিয়ম কি? যে কোনো ব্রতের ক্ষেত্রে একই নিয়ম। ব্রতের আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, সাত্বিক আহার, এবং এই ব্রতের দিনে খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠে সকালবেলা ঠাকুর পুজো বা ইষ্টদেবের পুজো দিতে হয়। এরপরে সারাদিনটি ভক্তিময় ভাবে কাটিয়ে তারপরে সন্ধ্যাকালে পরে আপনি বিশেষ করে বার ব্রত করলে সন্ধ্যার পরে মা লক্ষ্মীর পুজো অর্চনা করে এরপরে মা লক্ষ্মীর প্রসাদ পেয়ে ব্রত ভঙ্গ করতে পারেন। তবে এই দিনে ব্রত না করলে আপনি আর একটা কাজ করতে পারেন, তা হচ্ছে সারাদিনই আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করবেন। যারা আমিষভোজী রয়েছে, তারা আপনারা ভগবানের প্রসাদ ভক্ষণ করে এই দিনটি অতিবাহিত করতে পারেন, যে আমি এই দিনে ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু ভক্ষণ করব না, ভক্তি ভরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। এভাবে করে, আরে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য প্রজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। কলিযুগে শুধুমাত্র যারা জগন্নাথের প্রসাদ ভক্ষণ করবে, তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারবে, অন্তিমে সে ব্যক্তিও মুক্তি লাভ করতে পারবে।
এজন্য প্রসাদ জগন্নাথের প্রসাদ, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ, পাইলেই করিবে ভক্ষণ। এমনকি কুকুরের উচ্ছিষ্ট হলেও সেই জগন্নাথের প্রসাদ তা গ্রহণ করতে পারবে। এটি মহা পবিত্র, মহাপুণ্যময়। এই প্রসাদ গ্রহণ করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে। তাই মানে সেই বৃহস্পতিবারে আজকের এই শুভ দিনে আপনারা যারা আমিষ খাবার ভক্ষণ করেন তারা সারাদিনে ভালো করে সাত্বিক আহার বা পায়েস প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। কিন্তু ভুলক্রমেও বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করতে নেই, এটি মহাপাপের ভাগী হতে হয়। মনে রাখবে, কোনো প্রাণীর মাংস এটি ভক্ষণ করা উচিত নয়। এখন অনেকে কমেন্টে বিভিন্ন বিষয় বলবেন, কিন্তু মনে রাখবে সাত্বিক আহারের উপরে কোনো আহার নেই, কোনো শাস্ত্রেই এর বিধান দেয়নি। আর সাত্বিক আহার প্রত্যেকের গ্রহণ করা উচিত, এতে শরীর নিরোগ থাকে, সুস্থ থাকে। অন্ততপক্ষে বৃহস্পতিবারে আমিষ ভক্ষণ করবে না। যে বাড়িতে শুভ দিনে আমিষ দ্রব্য অপর প্রাণীর মাংস রন্ধন করা হয়, ওই বাড়ি থেকে লক্ষ্মী দেবী শীঘ্রই বিদায় নেয়। এই বৃহস্পতিবারে আপনি ব্রত করতে পারেন, তা না করলেও কখনো আমিষ ভক্ষণ করবে না। আপনি এমনি ভগবানের প্রসাদ গ্রহণ করুন। এবং আর একটা বিষয় হচ্ছে, এই বৃহস্পতিবারের মূল কার্য যেটি, সৌভাগ্য লাভের জন্য আপনি অবশ্যই মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো দিবেন। লক্ষ্মী নারায়ণের পুজো, একে তো হচ্ছে ভগবান বিষ্ণু, ভগবান হচ্ছে জগতের কর্তা, আর সেই ভগবানের পুজো করলে জীবনে চরম মঙ্গল সাধিত হয়। দ্বিতীয়ত হচ্ছে, লক্ষ্মী এবং নারায়ণের পুজো কেন করা হয়? সংসারে যদি দাম্পত্য অশান্তি থাকে, সংসারের মধ্যে একটা কলহ বিবাদ লেগেই রয়েছে, সেক্ষেত্রে হচ্ছে আপনি লক্ষ্মী এবং নারায়ণ এই দুইজনের পুজো দিন। এর ফলে জীবনের অশুভ কেটে যাবে, সেই সংসারের উপরে শান্তি বর্ষিত হয়। এইভাবে করে আপনারা এই দিনে, বিশেষ করে ব্রাহ্মণ দিয়ে অনেকে প্রশ্ন করতে পারেন, আমি তো লক্ষ্মী পুজো করতে পারি না, নারায়ণের পুজো করতে পারি না। করতে পারি না কি হয়েছে? আমরা কত কিছু, কত ভিডিও দেখি অনলাইনে, যে কিভাবে লক্ষ্মী পুজো করতে হয়, কিভাবে নারায়ণের পুজো করতে হয়। এভাবে করে সংক্ষেপে একটুকু দেখে নিন, নিজের হাতে পুজো করুন। ব্রাহ্মণ দিয়ে পুজো করালে যত মঙ্গল হয়, নিজের হাতে পুজো করলে তার থেকে সহস্র গুণ বেশি মঙ্গল হয়। এজন্য মনে রাখবে, ইষ্ট পুজো কখনো কোনো ব্রাহ্মণ দিয়ে করাতে নেই। হ্যাঁ, যদি ভালো ব্রাহ্মণ হয় তার মাধ্যমে পুজো করালেও মঙ্গল হবে, তবে তার থেকে অধিক প্রসন্ন হয় ভগবান যদি নিজের হাতে পুজো করি। একটুকু ভুল ত্রুটি হবে, হলেও আপনি নিজের হাতে পুজো করবেন। ভুল হলেও নিজের হাতে নিজের ভক্তি দিয়ে পুজো করলে, ভালোবাসা শ্রদ্ধার সহিত পুজো করলে ভগবান অত্যধিক প্রসন্ন হয়। এবং শেষে ক্ষমা প্রার্থনা করবেন, হে প্রভু, যদি এই পুজোয় কোনো অপরাধ হয়, ক্ষমা মানে ভুল হয়ে থাকে, কৃপা করে তুমি সেই অপরাধ ভুল ক্ষমা করে দিয়ে পূর্ণ করো এই পুজোকে। এভাবে করে আপনার মনের ভক্তির সহিত প্রার্থনা করবেন। তবে মূলত হচ্ছে বৃহস্পতিবারে লক্ষ্মী নারায়ণের পুজো করা এটি সর্বমঙ্গলময়। এরপরে আর একটা বিষয় হচ্ছে, এই বৃহস্পতিবারে যতই আমরা লক্ষ্মী পুজো করি, সব থেকে অলক্ষ্মী একটা গুণ হচ্ছে বাড়িঘর অগোছানো বা অপবিত্র অবস্থায় রাখা। এতে যতই লক্ষ্মী পুজো করা হোক না কেন, ততটা কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করা যাবে না যদি বাড়িতে সেই নোংরা আবর্জনা লেগে রয়েছে, মানে বাড়িটা একটা একেবারে অপরিষ্কার অপরিচ্ছন্ন। এগুলো আমরা সবাই জানি, ধর্মনীতিতে পরিষ্কার পরিচ্ছন্নতা ধর্মের অঙ্গ। কিন্তু আসলেই বিষয়টা উপলব্ধি করতে হবে। মানে ঠাকুর ঘরটা যেন আমরা এমন নোংরা অবস্থায় রাখি, ঠাকুর ঘর পরিষ্কার করি না। তো মনে রাখবে, ঠাকুর ঘর পরিষ্কার রাখা উচিত, বাড়িতে যেন নোংরা আবর্জনা না থাকে। তো লক্ষ্মী পুজোর সময় বা আগে এই বৃহস্পতিবারে বাড়িঘর ভালো করে পরিষ্কার রাখা উচিত। এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়। ওই যে বলে না, লক্ষ্মী পরিবেশ, ছেলেটা বড় লক্ষ্মী। কেননা তার ব্যবহার আচরণ এমন, হয়তোবা সে ঠাকুর পুজো তত করে না, কিন্তু চলে ভদ্র ছেলের মতো, কার্যগুলো খুবই ভালো, সুশীল, মেয়েটা খুবই ভালো, সুশৃঙ্খল ভাবে চলে, কোনো আজে বাজে দৃষ্টি নেই, নজর নেই। তবে এটা হচ্ছে প্রকৃত ভালো, এটা হচ্ছে প্রকৃত লক্ষ্মী আচরণ। আর পরিবারটা যদি গোছানো থাকে, তবে সেই সংসারের মা লক্ষ্মীর কৃপা লাভ হয়। ভগবানও তাই সেই পরিবারের উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করে। তো এভাবে বাড়িঘর পরিষ্কার রাখা উচিত। এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বলে দিচ্ছি, এই বৃহস্পতিবারের সব থেকে মঙ্গলময় বিষয়, আপনারা গতকালকে সেই অক্ষয় তৃতীয়া গিয়েছে, ওই দিনে অনেকে বৈষ্ণব সেবা দিয়েছে। এটি সর্বমঙ্গলময়। যে বাড়িতে বৈষ্ণব সেবা হয়, সেই বাড়ির উপরে ভগবানের কৃপা পর্যন্ত বর্ষিত হয়। ভগবান নিজে বলেছেন, মোর ভক্ত নাহি পূজে, মরি পূজে মাত্র, দাম্ভিক সে নহে মোর প্রসাদের পাত্র। আমার ভক্তির পুজো করে, কিন্তু আমার পুজো করে না, সে ব্যক্তি আমার কৃপার পাত্র নয়। তাই ভক্তের পুজো করা উচিত, এতে ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয়। মহাদেবকে মা পার্বতী প্রশ্ন করলো যে, প্রভু,
জগতে কত উপাসনা দেখি, কেউ করে গণেশের উপাসনা, কেউ করে কালী পুজো, কেউ করে শিবের পুজো, কেউ করে সেই বিষ্ণু পুজো। জগতে কার পুজো করা শ্রেষ্ঠ? তখন ভগবান সেই প্রভু শিব বলেছিল, পার্বতী আরাধনানাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরাম। জগতে যত প্রকার আরাধনা আছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে ভগবান বিষ্ণুর আরাধনা করা। কিন্তু হে দেবী তস্মাৎ পরতরম দেবী তদীয়ানাম সমার্চনাম, তার থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের উপাসনা করা বা তার ভক্তের পুজো করা। এজন্য মূলত ভগবানের পুজো করলে ভগবান যতটা প্রসন্ন হয় তার থেকে বেশি প্রসন্ন হয় ভগবানের ভক্তের পুজো করা। আপনারা এই দিনে মনে রাখবে, ভগবানের কৃপা লাভ করতে হলে গুরু সেবা বা বৈষ্ণবের সেবার কোনো বিকল্প নেই। এই শুভ দিনে বৃহস্পতিবারে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় যদি এই কার্যটি করতে পারেন, তা হচ্ছে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে পারেন। বেশি বৈষ্ণবের দরকার নেই, আপনার সামর্থ্য রয়েছে 3 জন বৈষ্ণবকে সেবা দেওয়ার, সেই অনুসারে সামর্থ্য অনুসারে আপনি হয়তোবা অনেক ধনী ব্যক্তি, আপনি অনেক বৈষ্ণবের সেবা দিন। তা না হলে যদি ওরকম সামর্থ্য না থাকে, যেরকম পারেন সেভাবে বৈষ্ণবের সেবা দেওয়ার চেষ্টা করুন। এতে ভগবানের কৃপা বেশি করে লাভ করা যায়। জীবনে জন্ম জন্মান্তরের সৌভাগ্য এই বৈষ্ণবের সেবা। আপনারা এই আজকের এই শুভ দিনে বৃহস্পতিবারে সেই বৈষ্ণব সেবা দেওয়াকে সর্ব মঙ্গলময় এবং শুভ বলা হয়েছে। তবে আর একটা বিষয় হচ্ছে, এই দিনে ইষ্ট মন্ত্র জপ করবেন। ইষ্টদেবের মন্ত্র, ভগবানের কৃপা লাভ করার জন্য ইষ্টদেবের মন্ত্র সব থেকে সর্বোত্তম সাধনা। সারিয়া এই যে ইষ্টদেবের মন্ত্র যে যত বেশি জপ করবে, বিশেষ করে গুরু প্রদত্ত যে মন্ত্র, আমরা গুরুদেবের থেকে দীক্ষা নেই কিন্তু সেই মন্ত্র জপ করি না, কিন্তু মনে রাখবে মন্ত্র জপের উপরে কোনো সাধনা নেই। ভক্তি করে আপনারা ইষ্টদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র জপ করতে পারেন, অথবা লক্ষ্মী নারায়ণের মন্ত্র। মনে রাখবে সকালবেলা উঠেই আমাদের যে কার্যটি করা উচিত তা হচ্ছে প্রথমে সূর্যদেবকে, ভগবানকে, ধরিত্রী মাতাকে প্রণাম করে এক আসনে বসে তারপরে ইষ্ট মন্ত্র জপ করা উচিত। এভাবে যদি প্রতিদিন যে দিনের শুরুটা করে মন্ত্র জপের মাধ্যমে, তার সারাদিনটি পজিটিভ ভাবে কাটে, ভালোভাবে কাটার সম্ভাবনা থাকে। ভগবানের কৃপায় তার জীবনে বিপদ আপদ তেমন আসে না। সেই মন্ত্রের একটা দিব্য শক্তি তাকে সবসময় পাওয়ার যোগায়, তাকে সকল বিষয় হইতে রক্ষা করে থাকে। এজন্য মূলত মন্ত্র জপ করা উচিত। প্রতিটা ভক্ত সকালবেলা ঘুম থেকে উঠেই মেডিটেশন যাকে বলে, প্রভাতকালে উঠেই সেই মন্ত্র জপ করে, মন্ত্রের সাধনা করে। এবং মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয় তুলসী সেবায়। এই বৈশাখ মাস চলতেছে, এই মাসে তুলসী সেবা করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। বৈশাখ মাসে সূর্যদেব তিনি মেষ রাশিতে অবস্থান করে। এজন্য প্রচন্ড গরম পড়ে এই বৈশাখ মাসে। তাই বলা আছে এই বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করার কথা। এটি যম ব্রহ্ম নারদ সংবাদে পাওয়া যায়। যে ব্যক্তি বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করে তার জন্ম মৃত্যুর চক্র হতে সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে, বৈকুণ্ঠ ধাম তার প্রাপ্ত হয়। এবং এটা পাওয়া যায় যে ব্যক্তি বাড়িতে তুলসীর সেবা করে সেই বাড়ির উপরে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু দুজনেরই কৃপা দৃষ্টি বর্ষিত হয়। সেখানে সমস্ত তীর্থগণ সেখানে অবস্থান করে সেই তুলসী তলায়। এজন্য তুলসী সেবা করা এটি সর্বমঙ্গলময়। সকল কিছুর খুবই গুরুত্বের সহিত বলা আছে প্রতিদিন সন্ধ্যাকালে তুলসী তলায় একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখা উচিত। এতে সেই পরিবারে কখনো দারিদ্রতা আসে না। প্রতিদিন সন্ধ্যাকালে যদি তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করে রাখা হয়, তো আপনারা এই দিনে সেই প্রদীপ প্রজ্বলন করে রাখবেন অবশ্যই বৃহস্পতিবারে তুলসী তলায়। এটি অনেক গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে আজকের এই শুভ দিনে আপনারা বৃহস্পতিবারে বিভিন্ন শাস্ত্র কথা পাঠ বা আলোচনা করা অত্যন্ত মঙ্গলময়। তো এখন আমরা জেনে নিচ্ছি এই ভিডিওর মূল প্রসঙ্গ, এই বৃহস্পতিবারের ব্রত কথা। যারা আজকের দিনে ব্রত করবেন কিংবা না করবেন সকলে আসুন ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। এতে একটুকু হলেও এই বৃহস্পতিবারের বিশেষ কৃপা বা ব্রতর বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। এবং ব্রত কথা শ্রবণ করার শেষে অবশ্যই একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুর ঘরে নিবেদন করবেন। কেননা সন্ধ্যাকালে মনে রাখবে ঠাকুর ঘর কখনো অন্ধকার রাখতে নেই, সেটা যে কোনো দিনে হোক না কেন। যে বাড়িতে সন্ধ্যাকালেও ঠাকুর ঘর অন্ধকার রাখা হয় ওই বাড়ি থেকে লক্ষ্মী দেবী স্বয়ং বিদায় নেয়। কখনো ঠাকুর ঘর যেন অন্ধকার না থাকে, একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। বিশেষ করে এই বৃহস্পতিবারের ব্রত কথা শ্রবণ করার পরে কিছু পুষ্প অথবা একটা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন। তখন আমরা জেনে নিচ্ছি এই বৃহস্পতিবারের ব্রত কথা। আসুন সকলে ধৈর্য ধরে এই ব্রত কথা শ্রবণ করি। বহুদিন আগে ভারতবর্ষে একজন রাজা
রাজত্ব করতেন। রাজা যেমন পরাক্রমী ছিলেন, তেমনি ছিলেন দানী। দেবদ্বিজে তার খুবই ভক্তি ছিল। পরের দুঃখে সদাই প্রাণ কাঁদত। কোনো প্রার্থী তার দ্বার থেকে বিমুখ হয়ে ফিরে যেত না। রোজ তিনি মন্দিরে গিয়ে দেব দর্শন করতেন। প্রজাদের নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তার দরজা থেকে কোনো প্রার্থী আহ সেবা ছাড়া যেতে পারতো না। এই রাজা প্রতি বৃহস্পতিবার দেবগুরু বৃহস্পতির ব্রত করতেন। ষোড়শ উপাচারেই ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করতেন। ব্রাহ্মণ, গুরু ও অতিথিকে তৃপ্তি সহকারে ভোজন করাতেন। এছাড়া প্রতিদিন তিনি গরিব দুঃখীদের সেবা করতেন। কিন্তু তার রানী ছিল এর সম্পূর্ণ বিপরীত। এইসব বার ব্রত, দান ধ্যান তার ভালো লাগতো না। মনে মনে সে বিরক্ত হতো, কিন্তু রাজাকে মুখ ফুটে কিছু বলতে পারতো না। আগে রাগে গজগজ করত। রানী কোনোদিন কোনো ব্রত করতো না, আর কাউকে কিছু কানাকড়িও দান করতো না। উপরন্তু রাজাকে এইসব ব্রত আর দান করতে নিষেধ করত। এভাবেই কিছুদিন কেটে যায়। হঠাৎ রাজা সৈন্য সামন্ত নিয়ে মৃগয়া করতে গেলেন। প্রাসাদে রইলেন রানী আর দাসদাসীরা। তাদের মধ্যে একটি দাসী রানীর খুবই প্রিয় ছিল। রাজা শিকারে যাবার ফলে দান ধ্যান, দেবসেবা, ব্রাহ্মণ, অতিথি সেবা বন্ধ হয়ে গেল। এমন সময় একদিন স্বয়ং দেবগুরু বৃহস্পতি সাদর ছদ্মবেশ ধরে রানীকে পরীক্ষা করার জন্য প্রাসাদ দ্বারে এসে উপস্থিত হলেন। ছদ্মবেশী দেবগুরু প্রাসাদ দ্বারে এসে ভিক্ষা চাইলেন। দাসীটা গিয়ে রানীকে সেই কথা জানালো। দাসীর কথা শুনে রানী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখলো তার সামনে একজন সাধু দাঁড়িয়ে আছে। তাকে দেখে রানীর গা জ্বলে গেল। রানী বললেন, হে সাধু মহারাজ, এই দান আর পুণ্যের উপরে আমার ঘৃণা এসে গিয়েছে। আমি অন্তঃপুরের কাজই শেষ করতে পারিনি, আর দান ধ্যান করায় আমার স্বামী এতই ব্যস্ত থাকেন যে আমার সঙ্গে 2 ঘন্টা বসে কথা বলার পর্যন্ত সময় হয় না। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সবসময় একজন না একজন প্রার্থী এসে দাঁড়িয়ে থাকে। ছদ্মবেশী সাধু বললেন, এটা তো খুব আনন্দের কথা রানীমা। রাজা তো মহা পুণ্যের কাজ করছেন। সহধর্মিণী হিসেবে তুমিও তো এই পুণ্যের অংশ পাবে। সাধুর কথা শুনে রানী বললেন, না না, আমার পুণ্যের দরকার নেই। আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? সাধু বললেন, বলুন, কি চাই আপনার? রানী বললেন, আপনি আমার উপর কৃপা করে এমন ব্যবস্থা করে দিন যাতে এই ধনৈশ্বর্য সব নষ্ট হয়ে যায় আর আমি আরামে থাকতে পারি। রানীর কথা শুনে সাধু আশ্চর্য হয়ে বললেন, হে দেবী, আপনি তো বিচিত্র মানুষ দেখছি। ধনৈশ্বর্য এবং সন্তানের জন্য কেউ কি দুঃখী হয়? সবাই তো ধনৈশ্বর্য আর সন্তান কামনা করে। যে ব্যক্তি মহাপাপী সেও ধন পুত্র পাওয়ার ইচ্ছা করে থাকে। তাছাড়া যদি আপনার কাছে ধনৈশ্বর্য বেশি থাকে, তাহলে ক্ষুধার্ত মানুষদের তৃপ্তি সহকারে ভোজন করান, বস্ত্রহীনকে বস্ত্র, ক্ষুধার্তকে অন্ন, নির্ধনকে ধন দান করুন। ধর্মশালা তৈরি করুন, পুকুর, পুষ্করিণী, সরোবর, কুয়া, বাগান নির্মাণ করে দিন। গরিব লোকের অবিবাহিত কন্যার বিবাহ দিন এবং নানা প্রকার যাগ যজ্ঞাদি করান। এই সব কাজের ফলে আপনার বংশ উজ্জ্বল হবে এবং পরলোকে স্বর্গগতি লাভ করবেন। রানী কিন্তু সাধুর কথায় খুশি হলেন না। সে বলল, সন্ন্যাসী ঠাকুর, আমার এইরকম অর্থের প্রয়োজন নেই। কারণ যে ধনৈশ্বর্য মানুষকে দান করতে হবে, আমাকে শুধু নাড়াচাড়া করতে হবে আর রক্ষা করতে হবে, সেরকম অর্থে কি প্রয়োজন? সন্ন্যাসী বললেন, মহারানী, আপনার যদি প্রকৃতই সেই ইচ্ছা হয় তাহলে তাই হবে। আমি বলে যাচ্ছি আপনাকে যেসব কথা, সেগুলো আপনি করবেন, তাহলে আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে। সাধুর কথা শুনে রানী আনন্দিত হয়ে বললেন, বলুন সন্ন্যাসী মহারাজ, কি করলে আমার ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে? সন্ন্যাসী বললেন, মহারানী, বৃহস্পতিবারে ঘরে গোবর লিপ্ত করবেন, মাথার উকুনাদি পরিষ্কার করবেন, মাথা ঘষবেন, ঠিক সময়ে স্নান না করে বাসি কাপড়ে থাকবেন, রাজাকে ক্ষৌর কার্য করতে বলবেন, মাছ মাংস মাদকদ্রব্য আহার করবেন, দোপাকে কাপড় কাচতে দেবেন। এইভাবে 7 বৃহস্পতিবার করলে আপনার সব ধনৈশ্বর্য নষ্ট হয়ে যাবে। এই কথা বলে ছদ্মবেশী বৃহস্পতি দেব প্রাসাদদ্বার থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এদিকে রানী সাধুর কথা মতো বৃহস্পতিবারে সব নিষিদ্ধ কাজগুলি করতে শুরু করে দিল। 7 বৃহস্পতিবারও অপেক্ষা করতে হলো না। 3 বৃহস্পতিবারের মধ্যেই রাজার সমস্ত ধনৈশ্বর্য নষ্ট হয়ে গেল।
অবশেষে অবস্থা এমন হলো যে রানীর আহার পর্যন্ত জুটে না। কোনোদিন রানী উপবাসে থাকতে হয়, আবার কোনোদিন আধপেটা খেয়ে থাকতে হয়। ক্ষুধার জ্বালায় রাজা রানী খুব কাতর হয়ে পড়ল। সাংসারিক ভোগে দুঃখিত হয়ে রাজা একদিন রানীকে বললেন, মহারানী তুমি এখানে থাকো, আমি বরং অন্য দেশে যাই। কারণ এখানে তো সবাই আমাকে চেনে, সেজন্য এখানে কোনো কাজকর্ম করতে পারবো না। এখানে থাকলে কারো কাছে ভিক্ষা করেও খেতে পারবো না, অনাহারে মরতে হবে। তার চেয়ে তুমি এখানে থাকো, আমি অন্য দেশে যাচ্ছি। এই বলে রাজা চলে গেলেন। রাজ্য ছেড়ে রাজা চলে গেলেন বহুদূরে। সেখানে কাঠুরদের সঙ্গে জঙ্গলে কাঠ কেটে নিয়ে আসতে লাগলেন, আর শহরে বিক্রি করে যা পেতেন তাই দিয়ে কোনো ক্রমে জীবন কাটাতে লাগলেন। এদিকে রানী অন্তঃপুরে দুঃখের জ্বালায় জ্বলতে লাগলো। সব দাসদাসীরা অন্তঃপুর ছেড়ে চলে গেল, শুধুমাত্র রানীর প্রিয় দাসীটি রইল রানীর কাছে। রানী যেদিন যা কিছু জোগাড় করতে পারত সেদিন দুজনে ভাগ করে খেত, আর যেদিন কিছু পেত না সেদিন উপবাস থাকতো। কোনোদিন আবার শুধু জল খেয়েই তাদের দিন কাটাতে লাগলো। অবশেষে অবস্থা এমন হলো যে রানী আর দাসীর 7 দিন শুধু জল ছাড়া আর কিছুই জুটলো না। ক্ষুধার জ্বালায় তারা ছটফট করতে লাগলো। শেষ পর্যন্ত রানী ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে দাসীকে বলল, পাশের শহরে আমার বোন থাকে, সে বেশ ধনবতী, তার প্রচুর ধনৈশ্বর্য আছে, তুই তার কাছে যা, আর তার কাছে গিয়ে কিছু চাল ডাল চেয়ে নিয়ে আয়, তাতে কিছুদিন অন্তত চলবে। রানীর আদেশ পেয়ে দাসী গেল রানীর বোনের কাছে। রানীর বোন সেই সময়ে বৃহস্পতিবার ব্রত পূজা করছিল, কারণ সে দিনটি ছিল বৃহস্পতিবার দিন। দাসী তার কাছে কিছু চাল ডাল চাইল। রানীর বোন কিন্তু কোনো উত্তর দিল না। দাসী বারবার তাকে চাইতে লাগলো, কিন্তু রানীর বোন কোনো উত্তর দিল না, কারণ সে তখন বৃহস্পতিবারের ব্রত কথা এক মনে শ্রবণ করছিল। রানীর বোন কোনো উত্তর দিল না দেখে দাসী অত্যন্ত দুঃখিত হয়ে গেল, এবং সে রাগ করে ফিরে এলো রানীর কাছে। রানীর কাছে এসে দাসী বললেন, রানীমা, আপনার বোন খুবই অহংকারী, সে আমাদের মতো গরিব মানুষের সঙ্গে কথাও বলে না। আমি তাকে বারবার কিছু চাল ডাল চাইলাম, কিন্তু সে কোনো উত্তরই দিল না, তাই আমি রাগ করে চলে এসেছি। দাসীর কথা শুনে রানী বললেন, এতে তোর কোনো দোষ নেই। যখন মানুষের দুঃখের সময় আসে তখন কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। ভালো এবং মন্দ সময়ের কথা বাতাসে রটে যায়, ভগবানের যা ইচ্ছা তাই হবে, এ সবই আমাদের ভাগ্যের দোষ। দাসীর সঙ্গে রানী কথা বলছে, এমন সময় তারা দেখলো যে রানীর বোনের দাসী আসছে, তার পিছনেই আসছে রানীর বোন। বলল, ভগিনী, দুঃখ করো না, তোমার দাসী আমার কাছে কি কারণে গিয়েছিল, এবং তখন আমি বারব্রত করছিলাম, সেজন্য কথা বলতে পারিনি। তারপর রানীর বোন রানীকে বলল, ভগিনী, তোমার দাসী কি জন্য আমার কাছে গিয়েছিল বলো। রানী বললেন, বোন, আমার কাছে চাল ডাল ছিল না, সেজন্য আমি কিছু চাল ডালের জন্য দাসীকে তোমার কাছে পাঠিয়েছিলাম। আমি এখন খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। এই কথা শুনে রানীর বোন বলল, ভগিনী, বৃহস্পতিদেব সকলের মনোবাসনা পূর্ণ করেন, যাও দেখো গিয়ে, নিশ্চয় তোমার ঘরে চাল ডাল তরি তরকারি আছে। বোনের কথা শুনে রানী ঘরে গিয়ে দেখে সত্যিই ঘরে চাল ডাল আনাজ তরি তরকারি ভর্তি আছে। তাই দেখে রানী আর দাসী তো খুব খুশি। দাসী বললেন, রানীমা, যদি এইরকম পাওয়া যায় তাহলে আমি রোজ এই ব্রত করতে রাজি আছি, আপনি এই ব্রতের নিয়ম জেনে নিন। দাসীর কথা শুনে রানী বলল, ভগিনী, এই ব্রতের কি কি নিয়ম আমাকে বলো, আর কিভাবে ব্রত করতে হয় বলো। রানীর বোন বলল, এই ব্রতে ছোলার ডাল, মনাক্কা ইত্যাদি দিয়ে কলা গাছের গোড়ায় বৃহস্পতিদেব এবং ভগবান শ্রীবিষ্ণুর পুজো করতে হয়, প্রদীপ জ্বালাতে হয়, পীতবর্ণের খাদ্য আহার করবে, তারপরে ব্রত কথা শ্রবণ করে প্রসাদ গ্রহণ করবে। এইভাবে ব্রত করলেই দেবগুরু বৃহস্পতি প্রসন্ন হবেন, তিনি ব্রতকারীর সকল মনোবাসনা পূর্ণ করেন, পুত্র কন্যা এবং ধনৈশ্বর্যে গৃহে পূর্ণ হয়। বোনের কথা শুনে রানী আর দাসী ব্রত করবার ইচ্ছা করলে, আর প্রতি বৃহস্পতিবারে ভক্তি সহকারে ব্রত করতে লাগলো। যথা নিয়মে তারা ছোলার ডাল দিয়ে কলা গাছের গোড়ায় শ্রীবিষ্ণুর পুজো করতে লাগলো। তাদের ব্রতের ফলে ভগবান বৃহস্পতিদেব প্রসন্ন হয়ে দুটি থালায় নানা রকম খাদ্য সাজিয়ে ছদ্মবেশে এসে দাসীর হাতে দিয়ে বলল, দাসী, এই নাও তোমার আর রানীর খাদ্য, তোমরা এই খাদ্য আহার করো।
রানী অবাক হয়ে বলল, দাসী, এই খাদ্য তোকে কে দিয়েছে? দাসী বলল, একজন সন্ন্যাসী এই খাদ্য দিয়ে গিয়েছেন। রানী বলল, তোকে দিয়ে গেছে, তুই খা। দাসী বলল, রানীমা, সেই সন্ন্যাসী আমাদের দুইজনকেই এই খাবার আহার করতে বলেছেন, তাই আমরা দুইজনেই এই খাবার আহার করব। তখন রানী আর দাসী ভগবানকে নমস্কার করে আহার করলো, আর প্রত্যেক বৃহস্পতিবারে বিষ্ণু পূজা এবং মা লক্ষ্মীর ব্রত পালন করতে লাগলো। কিছুদিন এই ব্রত করার ফলে দেবগুরু বৃহস্পতি এবং মা লক্ষ্মী প্রসন্ন হলো, তাদের প্রচুর ধনৈশ্বর্য হলো। অর্থ পেয়ে রানী আবার ব্রতের অবহেলা করতে লাগলো। তাই দেখে দাসী বলল, দেখুন রানীমা, আপনি আগে অবজ্ঞা করেছিলেন বলেই আপনার দুঃখের সীমা ছিল না। আবার ব্রত করার ফলে আপনার আজ আপনি সব ধনৈশ্বর্য লাভ করেছেন। অনেক কষ্টের পর আবার আপনি বৃহস্পতি দেবের কৃপা লাভ করেছেন। তাই বলছি, ভক্তি ভরে ব্রত করুন। দাসীর কথা শুনে রানী আবার ভক্তি ভরে ব্রত শুরু করলেন। গরিব দুঃখীদের দান ধ্যান করতে লাগলো। তার ফলে একদিকে যেমন রানীর ধনৈশ্বর্য বাড়তে লাগলো, অপরদিকে তার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদিন রানী রাজার কথা চিন্তা করতে করতে মনে মনে বললেন, হে বৃহস্পতি দেব, রাজাকে তুমি ফিরিয়ে এনে দাও। রানীর প্রার্থনা ভগবান শুনলেন। তিনি রাত্রে রাজাকে স্বপ্নে দিয়ে বললেন, রাজা, তোমার রানী তোমার জন্য দুঃখ পাচ্ছে, তুমি নিজ রাজ্যে ফিরে যাও। রাজা স্বপ্ন দেখে পরদিনেই নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিলেন। এর আগে একদিন রাজা জঙ্গলে কাঠ কাটতে কাটতে শ্রান্ত হয়ে বসে গালে হাত দিয়ে চিন্তা করছিলেন। এমন সময় বৃহস্পতি দেব ছদ্মবেশে তাকে এসে বলেছিল, রাজা, তুমি দুঃখ করছো কেন? শীঘ্রই তুমি রাজ্যে ফিরে যাবে। কাজেই স্বপ্ন দেখে রাজা আর স্থির থাকতে পারলেন না। তিনি রাজ্যে ফিরে গেলেন। রাজ্যে ফিরে এসে দেখলেন তার রাজ্যে আবার শান্তি ফিরে এসেছে, দুঃখ দুর্দশার শেষ হয়েছে। বহুদিন পরে রাজাকে দেখে রানী খুব খুশি হলেন, রাজাও খুশি হলেন। রানী তখন সব কথা রাজাকে বললে। রাজা সব কথা শুনে খুব খুশি হলেন, আর রানীকে নিয়ে ভক্তি ভরে বৃহস্পতিবার ব্রত করতে লাগলো। বৃহস্পতি দেবের কৃপায় রাজা আবার আগের মতোই আনন্দিত হয়ে রাজ্য শাসন করতে লাগলো। এই ছিল মূলত বৃহস্পতিবারের ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই এই দিনে আপনি ভালো করে লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন, ইষ্টদেবের পুজো করুন। এর ফলে জীবনের অমঙ্গল কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। তো হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী লক্ষ্মী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।